আল্লাহ জবাব দিছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ কয় আবু লাহাব তুই আমার নবীরে গালি দিছ, ধ্বংস হয়ে যাবে লাগিয়া। তুই ধ্বংস হবি। যে হাত দিয়া রাসূলকে পাথর দিতেছিল, আল্লাহ কয় হাত ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ কয় আবু লাহাব ধ্বংস, এর মালও ধ্বংস, এর আওলাদও ধ্বংস। কথা কয় না? সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা লাহাব নাযিল করে আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। এর লাশ পর্যন্ত এর আওলাদরা দেখছেন, এমন অবস্থায় সে মারা গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়েছে মক্কাতে। চতুর্দিকে রাসূলের বিরুদ্ধে আন্দোলন, মিছিল, মিটিং, মানববন্ধন যা আছে সব শুরু হয়েছে। এতদিন তো ভালো আছি, হঠাৎ করে এক আল্লাহর দাওয়াত দিল, হঠাৎ করে আমরা দেবদেবীর বিরুদ্ধে কথা বললো, শুরু হয়ে গেল পুরো আন্দোলন। আন্দোলন কইরা রাসূলকে বিভিন্ন ভাবে তারা আঘাত করতে চাইছে, কিন্তু তখন আবু তালেব জীবিত ছিল, রাসূলের আপন চাচা আরেকজন। উনি যতদিন জীবিত ছিল ততদিন রাসূলের উপরে আঙ্গুল তোলার সাহস কারো ছিল না। মুখটা যা পারে কইছে, কিন্তু সরাসরি বলা ছিল না। আবু তালেব রাসূলকে ব্যাকআপ দিছে। তো এরপরেও তারা বহু কিছু করছে, আন্দোলন, মিছিল, মিটিং করছে। যারা কালেমা পড়ছে, রাসূলের দাওয়াত যারা গ্রহণ করছে, নির্যাতন করছে, তাদের নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। এত নির্যাতন তারা করছে, শেষে নির্যাতন, নিপীড়ন সব করার পরে কোনোভাবেই রাসূলকে থামাইতে পারে না। শেষে তারা করলো কি, বড় বড় যারা নেতা আছে মক্কা, শীর্ষস্থানীয় যে নেতাগুলো আছে, আবু জাইল, সোহা, আবু লাহাব, উতবা, উতাইবা, সায়েবা, সবগুলা এক জায়গা করছে। ওইয়া কয় আমরা এখন করতাম, আমরা বাপ দাদার ধর্ম তো ডুবাইতেছে, মানুষ তো কালেমা পড়তেছে, কি করা যায়? এরা হচ্ছে চলো আমরা মুহাম্মদের কাছে যাই। তো সবাই আইয়া রাসূলের কাছে আসছে, আইসা কয় শোনো, তুমি তো নতুন ধর্ম প্রচার করতেছো, এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, আমরা তোমার কাছে আইছি একটা পরামর্শ। তুমি যে আল্লাহর দাওয়াত দেও, এই আল্লাহর পরিচয়টা কি? কথা বুঝতেছে? এরাই আল্লাহর কাছে, রাসূলের কাছে জিজ্ঞাসা, তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহ মূলত কয়জন? এবং যে আল্লাহর দাওয়াত দেও, এই আল্লাহর সাথী সঙ্গী কয়জন? আরো কতজন আছে? এবং তোমার আল্লাহ কি করে? ঘুমায়নি, খায়নি, কিতা করে? তোমার আল্লাহ বিয়া শাদী করছে? নাউজুবিল্লাহ। বাচ্চা কাচ্চা আসেনি? তোমার আল্লাহর ক্ষমতা কিরকম? মানে এইরকম যত ধরনের বিতর্কিত প্রশ্ন আছে রাসূলের কাছে বইয়া করতেছে। আল্লাহর পরিচয় চা, এই পরিচয় যখন চাওয়া শুরু করছে, আল্লাহ রাসূল আপনি কইেন না, আমি কই। আপনি বলার দরকার নাই, তারা আপনার কাছে আমার পরিচয় চাইছে, আমি তাদেরকে পরিচয় দিচ্ছি। ওই তাদের এই প্রশ্নের কারণে, আল্লাহর পরিচয় যে তারা চাইছে, এই কারণে আল্লাহ তখন এই প্রেক্ষাপটকে কেন্দ্র কইরা আমার তেলাওয়াতকৃত সূরা ইখলাস তখন নাজিল করে। এই জায়গাত নাজিল হইছে। এরা যখন প্রশ্ন করছে আপনার আল্লাহর পরিচয় কি, তখন আল্লাহ আমি কইতেছি সূরা ইখলাস নাজিল কইরা পরিচয় তুলে ধরছে। এই হলো নাজিলের কারণ। বলুন, এই হলো। এই এতক্ষণ কি কয় ভাগের আলোচনা করছি? এক ভাগ। 3 ভাগ করছি, এর মধ্যে 1 ভাগ হলো নাজিল হওয়ার কারণ। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরা ইখলাস নাজিল হয়েছে। নাজিল হওয়ার তো হয়ে গেছে, এখন আসুন দ্বিতীয় ভাগ। এটার তরজমাটা আমরা করি যে আল্লাহ নাজিল করে কি কইছে, শোনা দরকার আছে না? নাজিল কইরা আল্লাহ কি বলল এই ইখলাসের মধ্যে, এখন আমরা এই প্রসঙ্গে আলোচনা করি। আল্লাহ তখন নাজিল করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস নাযিল। সর্বপ্রথম আল্লাহ বলেন
কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন তাদেরকে যারা আপনার কাছে আমার পরিচয় চায় তাদেরকে বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক। আল্লাহ কয়জন? আমি আল্লাহ একক, অদ্বিতীয়। আমি আল্লাহর কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো ইলাহ নাই। কারণ তারা জিগা আপনার আল্লাহ কয়জন তানে, তাদের মানে হলো তাদের খোদা তো সংখ্যায় বেশি। তাদের সংখ্যা, তাদের খোদার কোনো অভাব নাই। গাছ খোদা, মাছ খোদা, পাথর খোদা, বট গাছ খোদা, সূর্য খোদা, চন্দ্র খোদা। তাহলে এত খোদায় তারা বিশ্বাসী, তারা এক খোদা এটা মেনে নিতে পারে না। তাই জিগায় আপনার আল্লাহ কয়জন বলুন, উচ্চ সুরে সবাই দিল খুলে বলুন আমাদের আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক খোদার পরে কোনো দ্বিতীয় খোদা নাই, এটা আমাদের ঈমান, এটা আমাদের ইয়াকিন। আমাদের মালিক একজন, আমাদের পালনেওয়ালা একজন। যা কিছু হয় সব মালিকের পক্ষ থেকে হয়, যা হইতেছে যা হবে কার পক্ষ থেকে? আমাদের ইয়াকিন হলো মালিক উনি একক দ্বিতীয়, ওনার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ওনার কোনো সাহায্যকারী নাই। উনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি আসমান পরিচালনা করেন, যিনি জমিন পরিচালনা করেন, যিনি কুল কায়নাত পরিচালনা করেন। আমার মালিক স্পষ্ট তার পরিষ্কার ঘোষণা দিয়া বললেন, আমি আল্লাহ একক, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। বেঈমান গরিব আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কয়জন? কারণ তাদের খোদার কোনো অভাব নাই, খোদার কোনো অভাব নাই। নিজের হাতে তারা খোদা বানায়, নিজের হাতে পাথর দিয়া খোদা বানায়, মাটি দিয়া খোদা বানায়। খোদা বানাইয়া পিছন দিকে লাঠি একটা ঢুকাইয়া খোদারে দাঁড় করাইয়া রাখে। যেই খোদার নিজেরই কোনো সম্বল নাই, সেই খোদার কাছে গিয়া প্রার্থনা করে, খোদার কাছে তারা চায়। তাই আমার কাছে, আপনার কাছে চায়, আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য স্পষ্ট ঘোষণা করে দেন, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমি আল্লাহ একাই একশো। ঠিক নেই? আমি আল্লাহ সব একাই পরিচালনা করি। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপরে আমি নির্ভর হই না। পৃথিবীর যত কিছু আছে সব
নির্ভর করে কার উপরে? আল্লাহ। আমরা সবাই নির্ভর করি আল্লাহর উপরে, কিন্তু আল্লাহ বলেন আমি অমুকাফিকি, আমি কারো উপর নির্ভর করি না। যুবক ভাইরা, আল্লাহ কারো উপর নির্ভর করে না, বরং আমরা মানুষ সহ সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর উপরে আমরা নির্ভর। আল্লাহ ছাড়া আমাদের চলা সম্ভব না, আল্লাহ ছাড়া আমাদের মুখে পানি যাওয়া সম্ভব না, বাতাস ভিতরে প্রবেশ করার কোনো সিস্টেম নাই। সর্বক্ষেত্রে আমরা আল্লাহর উপরে ডিপেন্ড করি। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না, জানায়া দেন। এরপর আল্লাহ বলে তারা আপনার কাছে প্রশ্ন করে গো নবী, তারা আপনার কাছে প্রশ্ন করে আমি আল্লাহর বিয়া শাদী আছি, আমি আল্লাহ বাচ্চা জন্ম দিছি কিনা, আমার কোন ছেলে মেয়ে আসেনি। কারণ বনি ইসরাইলের উম্মতেরা, তারপরে ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীরে আল্লাহর পুত্র হিসাবে তারা জানে, কথা হয় না? তারা মনে করে ঈসা নবী আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। মরিয়ম আল্লাহর স্ত্রী মনে করে, নাউজুবিল্লাহ। এই ইহুদির বাচ্চাগুলি তারা মনে করে ঈসা নবী হলো আল্লাহর পুত্র, এটা তারার বিশ্বাস। কিন্তু আমাদের জবাব হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। হ্যাঁ কথা কন, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ। কেউ আসতেছে? আচ্ছা একটু শুনেন, যতটুকু আস্তে আস্তে বলুন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জোরে বলুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তারা আপনার কাছে জানতে চায় আমি আল্লাহ ছেলে মেয়ে আসিনি, আমি আল্লাহর সন্তান আসিনি, আমি আল্লাহর কি বিষয় আপনার কাছে জানতে চায়। স্পষ্ট জবাব দেন, স্পষ্ট জবাব দেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এ যুবক ভাইরা, আপনার আর কি কানে আওয়াজ যায়? ওয়ালাম ইউলাদ। নবী আপনি স্পষ্ট জানায়া দেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। কারণ আগের মানুষরা বলতো ঈসা নবী আমার সন্তান। আপনি তাদেরকে আপনার প্রজন্ম আপনার উম্মতকে উদ্দেশ্য করে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এ যুবক ভাইরা, এরপরে তারা আপনাকে প্রশ্ন করছে আমি আল্লাহর কি পরিমাণ ক্ষমতা, তারা আপনার কাছে জানতে চায় আমার ক্ষমতা সম্পর্কে। তাদেরকে স্পষ্ট জানায়া দেন, তাদেরকে স্পষ্ট জানায়া দেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাদেরকে আপনি জানায়া দেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহর সমতুল্য কেউ নাই, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কুল কায়নাতের মধ্যে আমার থেকে আর বড় কেউ নাই, আমার থেকে। মানে যতগুলা প্রশ্ন করছিল সবগুলোর উত্তর দিছে কিনা? তারা প্রথম প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একক। আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি কারো উপর মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য আর কেউ না। বলুন আল্লাহর সমতুল্য কেউ আছে? যতই ক্ষমতা হোক মালিকের উপর দিয়া কেউ যাইতে পারে? ফেরাউন নিজেকে খোদা দাবি করছিল, কিন্তু সেই ফেরাউনকে আল্লাহ সাজ করছে। নমরুদ নিজেকে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তো খোদা, কিন্তু সেই খোদার বরত্ব দেখাইতে পারছে। আল্লাহ নমরুদকেও মারছে,
সাজ্জাদকেও সাইজ করছে। তাহলে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ না। নমরুদ তীর মারছে আসমানে, কেন মারল? হয় আমি তো খোদা, দ্বিতীয় খোদা তো তাহার কথা না, উপরে যিনি আছে ওনারে মাইরালাম। নমরুদ তীর মারছে আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা নমরুদ আমাকে মারার জন্য তীর মারছে, নমরুদের তীরের আগার মধ্যে রক্ত লাগায়া দেয়, যেন সে নিজে সান্ত্বনা পায়। দেখেন আমার আল্লাহর কত মায়ার দয়া, সাথে সাথে নমরুদরে ধ্বংস করে দেয় নাই। কারণ যারা অতি মাত্রায় বেশি বেড়ে যায় তাদেরকে সাথে সাথে ধরে না। নমরুদ্দারের সাথে সাথে ধরলো না, আল্লাহ উল্টা কয় রক্ত লাগায়া দেয়। রক্ত দেখা যেন নমরুদ কিছু তৃপ্তি পায়, সান্ত্বনা পায়, যে আল্লাহ মাইরা লাইছি, নাউজুবিল্লাহ। আসমানের দিকে তীর মারছে, রক্ত লাগায়া দিছে। রক্ত সহ তীর যখন জমিনে পড়ছে, নমরুদ খুশিতে লাফাইতে লাগলো, হয় দেখছো আল্লাহ মাইরা লাইছি, নাউজুবিল্লাহ। নাচতে শুরু করছে। আল্লাহ কয় নাচতে দে, নাচতে থাক, কারণ আমি আল্লাহ সবাইকেই ছাড় দেই, সহজে ছেড়ে দিই না। নমরুদের নাচতে দে। নমরুদ নাচে, আল্লাহ কয় নাচতে দে। কিন্তু সেই নমরুদ যখন সীমা লঙ্ঘন করছে, আল্লাহ ধরছে নি, জনমের দরা নমরুদরে ধরছে। তাই রব্বে কারীম বলেন, আমার উপরে ক্ষমতা কারো নাই গো। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর আর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব কিছু চলে কার ইশারায়? বলুন কার ইশারায় চলে? গাছের একটা পাতাও যদি লড়ে কার ইশারায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তাহলে বেঈমানরা রাসূলের কাছে প্রশ্ন করলো, আপনার মালিক কয়জন? আল্লাহ কয় একজন। কয় আপনার আল্লাহ কি করে? আল্লাহ কয় আমি কারো উপরে মুনাফিক না। আপনার আল্লাহ বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসেনি? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে আমি জন্ম দেও নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। এই সূরাটা নাজিল করিয়া বেঈমানদেরকে আল্লাহ তার পরিচয় তুলে ধরছেন। কিয়ামত পর্যন্ত সূরা ইখলাস শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা, এর বাহিরে সূরার ভিতরে কোনো সাবজেক্ট নাই। এই সূরাটা নাজিল করছে আল্লাহর পরিচয় তুলে ধরছে। বেঈমানরা আল্লাহর পরিচয় পাইছে রে, মালিকের পরিচয় পাইয়া এরপরে আর কোনো উত্তর নাই। এরপরে তারা প্রশ্ন করছে, বারবার বিভিন্ন ভাবে তারা প্রশ্ন করে, আপনার আল্লাহর কি ক্লান্ত নাই? আপনি যে বলেন আসমান চালায়, জমিন চালায়, সূর্য চালায়, চন্দ্র চালায়, একজনের দ্বারা কি সম্ভব নাকি? ওনার কি ক্লান্ত লাগে না? ওনার কি ঘুমে ধরে না? উনি কি বিশ্রাম নেয় না? এমন প্রশ্নের জবাবে আমার মালিক জবাব দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। রব্বে কারীম বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। বলুন আল্লাহর ঘুম আছে, আল্লাহর তন্দ্রা আছে? ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ স্পষ্ট জানায়া দিল, আমি মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই। বেঈমানরা মনে করে আল্লাহর কি বিশ্রামের প্রয়োজন আছে? আল্লাহর তো ঘুমও নাই, তন্দ্রাও নাই। মালিক আমাদেরকেও জানায় দিছে, বান্দারে 24টা ঘন্টার একটা সেকেন্ডও কিন্তু আমি ঘুমাই না। আমি যদি ঘুমায়া যাই, আসমান আসমান থাকবে না, জমিন জমিন থাকবে না, সূর্য চন্দ্র কিছুই থাকবে না।
গোটা বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। বান্দা শুন, আমি যদি ঘুমায়া যাই, মানুষও ঘুমায়, আমি আল্লাহ ঘুমাইলাম। বন্দায় যদি মুসিবতে পড়ে, কার দরবারে গিয়া দাঁড়াইবে? কথা কয় না। রাত যখন গভীর হয়, দোকানগুলি বন্ধ হয়ে যায়, এই সবার অফিস বন্ধ হয়ে যায়, নেতার দরজা বন্ধ হয়, চেয়ারম্যানের দরজা বন্ধ হয়, এমপির দরজা বন্ধ হয়, মন্ত্রীর দরজা বন্ধ হয়, প্রধানমন্ত্রীর দরজা বন্ধ হয়, হাইকোর্টের দরজা বন্ধ হয়, নর্মাল কোর্টের দরজা বন্ধ হয়, সব বন্ধ। আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, বন্ধা যাবে কোথায়? কথা হয় না। এই জন্য আল্লাহ বলে, বান্দা শুন, রাত যত গভীর হয়, আমি বন্দার তত নিকটে আসি। তখন একবার ডাক দিলে 70 বার আমি জবাব দিই সুবহান। বন্দা গভীর যত হব, আমি তোর কাছে তত আসবো, আমার কাছে চাইবি। রাত্রে গভীর হয়ে গেলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরায়া দেয় না। রব্বে কারীম বলেন, এই গভীর রজনীতে নজুলে রহমতের সময় কেউ যদি আমি আল্লাহকে ডাক দেয়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, পশু পাখিরাও ঘুমায়া যায়, হিংস্র প্রাণীরা পর্যন্ত ঘুমায়া যায়, আল্লাহ বলেন এই সময় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর দরজায় নক করে, আমি আল্লাহ তার জন্য সব সময় রেডি থাকি। বান্দার এই মুসিবতে পড়ছ, রাতের 12টায় 1টা 2টা আমারে ডাক দে, আমি আল্লাহ তোর সারগের চেয়েও বেশি কাছে। এই জন্য মুসিবতে পড়লে ডাকবো খাড়ে, কথা কয় না। কেউ যদি বলে মুসিবতের মধ্যে পড়লেও অনেক মানুষ গুমরা হইয়া বাবারে ডাকে, আসেনি রকম হয়, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বলুন ঈমান কি আর থাকবো? ঈমান থাকবো? বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে বলার সাথে সাথে ঈমান আপনার তালাক দিয়ে চলে যাবে। বলার দরকার, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ঠিক নেই। আর বাবা তোমার দরবারে সিন্নি লইয়া দৌড়াদৌড়ি করে, ঠিক নেই। আমরার ব্রাহ্মণবাড়ি একজন আলেম এই ব্যাপারে একটা ছন্দ মিলাইছিল, বাবা তোমার দরবারে সিন্নি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু সিন্নি কম করলে ফিডা ফিডির ধুম পড়ে। উনি দুনিয়াতে নাই, কিন্তু কথাটা চমৎকার বলে গেছে। যুবক ভাই, সত্য কথা, আল্লাহর দরবারে কেউ ফিরে না খালি হাতে, বাবার দরবারে শুধু সিন্নি লইয়াই দৌড়াদৌড়ি করে। কারণ বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে বললে ঈমান থাকবে না। এই যুবক ভাই, রব্বে কারীম বলেন, এ বান্দা আমি ঘুমাই না। বান্দা কোন সময় মুসিবতে পড়বে আর আমি আল্লাহর কাছে চাইবে, আমি সমাধানের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। তখন স্পষ্ট আমরা এই সূরার মাধ্যমে জেনে গেলাম আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহর কোনো সাথী নাই, সঙ্গী নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, বিশ্রাম নাই, কিচ্ছু নাই। কথা হয় না? এরপরে আসুন এই সূরার ফজিলত সম্পর্কে আমরা একটু আলোচনা করি। 2 ভাগ চলে গেছে, এবার আসুন ফজিলত সম্পর্কে আলোচনা। এই সূরার ব্যাপারে বলা হয়েছে তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি একবার পড়ে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে একটা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। তাহলে এই সূরাটার ফজিলত আছে না নাই? আমাদের কাছে সময়ের অভাব নাই, কিন্তু যদি আমরা কাউকে বলি সূরা ইখলাস পড়েন, তখন তার সময় নাই। যদি বলি নামাজ পড়েন, ফজর সময় নাই। যদি বলি আসেন দিনের কিছু আলোচনা শুনি, ফজর সময় নাই। কথা কোন ঠিক? সময় নাই, সময় নাই, সময় নাই। আমি আপনাদের কাছে জানায়া যাই, সময়ের মালিককে। সময় দিছে কে? আল্লাহর দেওয়া সময় আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহর দেওয়া সময় আল্লাহর পিছনে ব্যয় করার সুযোগ নেই।
আল্লাহ কয় বান্দা সন্তানকে সময় দিলি, স্ত্রীকে সময় দিলি, ব্যবসাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, আড্ডাতে সময় দিলি, সব সেক্টরে বিপিএল এ সময় দিলি, আইপিএল এ সময় দিলি, বিশ্বকাপে সময় দিলি, ফেসবুকে সময় দিলি, ইউটিউবে সময় দিলি, সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। এই জন্য আসুন সময় কাজে লাগানো দরকার। রব্বে কারীম বলেন যদি সূরা ইখলাস 3 বার পড়ে ওয়াদা দিলাম বান্দা তোর আমল নামায় 1 খতমের সওয়াব দান করব। সুবহান। আমার সঙ্গে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে প্রত্যেকের আমল নামায় 10 পারার সওয়াব লেখা দিছে। আরেকবার বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারার সওয়াব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন গো প্রত্যেকের আমল নামায় আমার মালিক এই মুহূর্তে 1 খতমের সওয়াব, 1 খতমের সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। বলুন আশার কারণে লাভ হইল না লস হইল? এইভাবে যে 1 খতমের সওয়াব লয়ে সবাই বাড়িতে গেল, আমি মনে করি মাহফিল কমিটি সাকসেস, শ্রোতারা সাকসেস, বক্তাও সাকসেস। কারণ সচরাচর মাহফিল থেকে 1 খতমের সওয়াব লয়ে কেউ বাড়িতে যেতে পারে না। এই জন্য আমি মনে করি আজকের মাহফিলটা বরকতপূর্ণ মাহফিল, কবরবাসীর রোহের মাগফিরাতে মাহফিল। এই কবরবাসীরা ইসানের সওয়াব তারা পাবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তাহলে এবার আসুন রব্বে কারীম বলেন বাংলা শুন, এই মুহূর্তে আমি তোদের আমল নামায় 1 খতমের সওয়াব দান করলাম, 1 খতমের সওয়াব দান করে দিলাম বান্দারে। তাহলে আমরা যদি প্রতিদিন 3 বার পড়ি, একেবারে নিম্নে কয়বার? 3 বার বললে 1 খতম, 3 বার বললে 1 খতমের সওয়াব। আর কেউ যদি 10 বার পড়ি তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। আফসোস লাগে জান্নাতে বাড়ি দিবে অনেকের ভিতরে, আমাদের ভিতরে কোনো এরকম কোনো জজবা নাই, আমাদের আগ্রহ নাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলতো তোমরা প্রতিদিন আমার বাবার নাম নিবা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু যদি 1000 বার পড়ো গুলশানে একটা বাড়ি বানায়া দিব, জনগণ এমন পাগল হইতো 1 লক্ষ বার পড়তো। কারণ দুনিয়াটা হলো মানুষের কাছে নগদ, পরকালেরটা বাকি, পরকালেরটা বাকি, দুনিয়াটা নগদ। সবাই পড়তো, আমিও পড়তাম, কথা ঠিক নেই। খালি আপনারা দোষ না, আমিও পড়তাম। চিন্তা তো আমার তো একটা বাড়ি দরকার, আমিও পড়তাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু 1000 বার করে 1 লক্ষ বার পড়লো যদি বাড়ি পাওয়া যায় পড়তাম, ঠিক নেই? কারণ দুনিয়ার কিছু পাইলে আমরা উৎসাহিত বেশি হই, কিন্তু যেই নবী তার সাহাবীদের কাছে বর্ণনা করলো 10 বার পড়লে জান্নাতে একটা করে বাড়ি। সুবহানাল্লাহ। সাহাবীদের তো ইমানি জজবা ছিল, তারা তো জান্নাতমুখী ছিল, তাদের তো টার্গেট ছিল জান্নাত। তারা লাভ দিয়া দাঁড়ায় গেছে আর বলে নবী গো আজকের থেকে আর মিস হবে না, প্রতিদিন 10 বার কেন 100 বার পড়ার চেষ্টা করবো। আবার এখন কিছু মানুষ মনে মনে ভাবতে পারে, যারা বেশি ইসলাম বিদ্বেষী তারা ভাবতে পারে 10 বার পড়লে যদি একটা বাড়ি জান্নাতে দেওয়া হয় তাহলে 1000 বার পড়লে কত বাড়ি, তাহলে এত বাড়ি দিয়ে আমি করতাম কি? কথা হইতে পারে। কিছু মানুষ আছে দেখবেন আর টিটকারি করে, আরে বাপরে বাপ 10 বার পড়লে একটা বাড়িতে মাঝে 1 লক্ষ বার পড়লে বাড়ির দেওয়া থেকে এত বাড়িতে কি করতাম? আমি মনে করি আপনার যদি 100,000 কোটিও বাড়ি হয়, আমি আপনারা যুক্তি দেই, এই নাস্তিক গুলা তো আমাদের সঙ্গে বসে না, একা একা মাঠে গোল দেয়, আমাদের সাথে বসে না, বসলে যুক্তি আমাদেরও আছে। আমার প্রশ্ন হলো তোমার এত বাড়ি হয় হুজুর, এত আমল দেন এত বাড়ি করুন কি? আমার প্রশ্ন হইলো দুনিয়াতে তুমি কয় বছর বাঁচো? বলুন কয় বছর মানুষ বাঁচে?
সর্বোচ্চ গেলে যদি যায় 60-70, এর উপরে অনার নাই। আমরা বাপ দাদারা বাচ্চা 100 বছর, কিন্তু এখনকার জেনারেশন 60-এর উপরে যাবে না। আবার আমাদের বাপ থেকে বয়স যাদের আছে এরা 60-70 যাইতে পারে। কারণ যত গুনাহ বেশি হায়াত তত কম। গুনাহ কম হায়াত বেশি, গুনাহ বেশি হায়াত কম। আমরার জামানায় গুনাহ বেশি, আমরা হায়াত কম। তো এখন প্রশ্ন হইল, আপনার যদি 60 বছরই হয়, বলুন তো দেখি 60 বছর যে ব্যক্তিরা হায়াত পায়, এই 60 বছর ভাইয়া তার বাড়ি ঢাকাতে 5টা থাকে, আমেরিকায় থাকে, কানাডায় থাকে, বিভিন্ন দেশে তার বাড়ি দরকার। আমরা যদি মাতিন না হয় নিটক গুতা দিয়ে কম লাগে। বাংলাদেশে এমন লোক আছে তার বাংলাদেশে আছে 10-12টা বাড়ি, কানাডায় আছে 10-12টা বাড়ি, আমেরিকাতে আছে 10-12টা বাড়ি। আমার প্রশ্ন হলো, তুই তো বাঁচবে মাত্র 60 বছর, তুই এত বাড়ি দেখি তা কথা কই না? যদি কোনো নাস্তিক প্রশ্ন করে জিগাইবেন তোর বাড়ি কটা কর, তে বাড়ি না হয় 5-6টা করবো, কিন্তু আপনার এটার তদন্ত নিবেন, দেখবেন এর বাংলাদেশ আছে 5-6টা, ইন্ডিয়াতে আছে কয়টা, কানাডা আছে, আমেরিকা আছে, বিভিন্ন জায়গায় বাড়ি বানায় রাখছে। তখন তারা যদি প্রশ্ন করি তোর হায়াত হইল 60, তোর দেশে এত বাড়ি দরকার কি? তোর যদি 60 বছরে 10টা-15টা বাড়ি লাগে, আর জান্নাতে তো হায়াতের শুরু আছে, এটা শেষ হই নাই। সুবহানাল্লাহ বলবেন। মাত্র 60 বছর এত বাড়ি দরকার, আর জান্নাতে হায়াতের শুরু আছে, এটার কোনো শেষ নাই। তাহলে আপনার কত বাড়ি দরকার? কথা হয় না? এখানে তো হায়াত শেষ হবে না, এখানে আপনার বয়সও শেষ হবে না। যাদের বয়স হবে 32, এই বয়স কোনোদিন 33 হবে না। টাটকা যুবক থাকবেন, বয়স কমবেও না বাড়বেও না। সুবহান। এই জন্য বাড়ি দরকার, বাড়ি দরকার। এরপর আসেন, দুনিয়াতে মানুষের 20টা বাড়ি হইলো, বউ কটা থাকে? আচ্ছা ধরে না 60টাও সর্বোচ্চ হইলাম, যারা বেশি টাকা পয়সা আছে বাড়ি বেশি, তবে বিয়ে 60টা করতে হবে, সর্বোচ্চ না গেলে 60টা বিয়ে করলো। কিন্তু বাড়ি লাগে তার বউয়ের নামে একটা, শালার নামে একটা, শালির নামে একটা, কারণ টেকা আছে, অসুবিধা নেই। টেকা তো এবার জায়গা নাই, ব্যাংকে নিয়ে জমা রাখা হয়, তাও বাংলাদেশের ব্যাংক না, বিভিন্ন ব্যাংকে। তাহলে এত টাকা দিয়ে শালিরও দেয়, দুলাভাইরও দেয়, সবাইরে দেয়, কিন্তু বউ কটা? সর্বোচ্চ। আর আল্লাহ হয় জান্নাতে সর্বনিম্ন বউ হলো 72টা। এখন আপনি আমার কম, বউ যদি 72টা হয়, 4 বউ লাগে যদি এত বাড়ি লাগে, 72 জনের বউ লাগে কটা বাড়ি? হিসাব আমার সাথে মিলে আছে। 72টা বউ দিবে, তাও কোন রকম জান্নাত গেল। আর স্পেশাল ভিআইপি জান্নাতীদের জন্য বউয়ের কোনো সীমা নাই। তাহলে বাড়ির দরকার আছে। এর লিগে এই কথা হয় না যে এত বাড়িতে কি করতাম, বলে এত বাড়ি কিতা, আমার হায়াত তো এটার কোনো শেষ নাই। এই জন্য আল্লাহর নবী বলেন 10 বার পড়লে একটা বাড়ি। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করব প্রতিদিন কমপক্ষে 3 বার, উপরে 10 বার, এর বেশি যদি পড়েন 100 বার। 100 বার পড়লে আল্লাহর নবী বলেন মহব্বতের সহিত যদি কেউ 100 বার পড়ে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহান। তাহলে বলুন এই ইবাদতের দরকার আছে না নাই? 2 নাম্বার কথা বললাম, কেউ যদি সূরা ইখলাস দুনিয়াতে পড়তেই থাকে, কুল আল্লাহ সূরা যদি পড়তেই থাকে, অবসর টাইমে কেউ যদি পড়ে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে তার সম্মান আর মর্যাদা বেড়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। জিবরাইল নবীর কাছে এসে বলে, নবী গো, আপনার একজন সাহাবী ইন্তেকাল করছে। নবী কয়, কোথায় রে? মদিনায়। কয়, নবী গো, আপনার জানাজায় শরীক হতে হবে। আল্লাহর নবী বলেন, আমি কই? মুআবিয়া কই, 100 কিলোমিটার দূরত্ব, কেমনে রে আমি জানাজায় শরীক হব? এখনকার যুগে তো গাড়ি ছিল না, 100 কিলোমিটার যাইতে সময় লাগতো প্রায় 2 দিন অথবা 1 দিন। তা আমি জানাজা পড়বো কেন? আল্লাহর নবী বলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া 100 কিলোমিটার দূরে, আমি কেমনে জানাজা পড়াবো? জিবরাইল কয়, নবী গো, জানাজার জন্য আপনি প্রস্তুতি নেন। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে জানাজার জন্য প্রস্তুতি নিল। যেই মাত্র জানাজার জন্য দাঁড়াবে, নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির।
আল্লাহর পয়গম্বর জানাজা পড়াইলেন, জানাজা শেষ। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে গোটা আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। নবীজি চিৎকার দিয়া বলেন, জিবরাইল, ঘটনা বুঝলাম না। জানাজার আগেও রুদ্র ছিল, রুদ্রের পাওয়ার ছিল, এত অন্ধকার ছিল না। জানাজা শেষ, এত অন্ধকার, আকাশটা মেঘাচ্ছন্ন কেন হয়ে গেল রে? আমি বুঝলাম না, সাথে সাথে আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। জিবরাইল বলে, নবী গো, আকাশ মেঘাচ্ছন্ন হয় না, আকাশ মেঘাচ্ছন্ন হয় না গো নবী। আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসছে, এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এত সম্মান, এত মর্যাদা, এত সম্মান আর এত মর্যাদা কেমনে বাড়লো? আল্লাহর নবী তার আত্মীয় স্বজন, তার কাছের মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি জানতে চাই রে, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান আর এত মর্যাদা কেমনে বাড়লো? কি এমন আমল করত? তার লোকের মানুষ বলল, তার ঘরের মানুষ বলল, আমল তো উল্লেখযোগ্য কিছু দেখলাম না, তবে যখন সময় পাইত তখনই সূরা ইখলাস পড়ত। সূরা ইখলাস পড়ার কারণে ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দিছে, ইজ্জত আর সম্মান বাড়ায়া দিছে। তাই সূরা ইখলাস যখন আমরা বাজারে যাব, রাস্তাঘাটে অনর্থক কারণে কথাবার্তা না বলে মনে মনে সূরা ইখলাস পড়তে থাকবো।